নমস্কার বন্ধুরা, কিরকম আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ওয়েলকাম জানাই জিরো টু হিরোর এপিসোড নাম্বার 4-এ। আজকে আপনারা খুব চিনা মুখ, আপনারা এই বাড়ির ছেলে, আপনারা অনেক হাসে, আপনারা তাইনরে অনেক রকম হেরে অনেক রকম রূপে দেখুন, কখনো কাউরে হেল্প করতে দেখুন, তো কখনো আপনারা হাসাইতে দেখুন, কখনো আবার খুব রাগ উঠায় মানুষটা আপনারা। তো আপনারা বুঝতেই পারলাম আমি কার কথা কইরাম। ফেসবুক যে মাতাইয়া রাখে নান আদার দেন মিস্টার সুজন দেবরায়। আজকে হের থেকে আমরা জানবো অনেক কিছু, হের কলেজ লাইফ, অ্যাফেয়ার, পলিটিক্যাল জার্নি, ফেসবুক জার্নি, মাসে কিতা ইনকাম করে এবং সে কিতা কইতে চায় আজকের রিওটস রে। তো চলেন আর দেরি করি না, আজকে জিরো টু হিরোর এপিসোডটা শুরু করি। কিন্তু আমরা সুজনের কাছে যাওয়ার আগে আমরার বরাক ভ্যালির পুরা টিমটার লগে আপনারা পরিচয় করাইয়া দিই। আমরার বরাক ভ্যালির পুরা টিম এক লগে প্রথমবারের লিগে আপনারা সামনে আইছি। আমার তো বেতলা ভালো লাগে। সুজন, তোমার কিরকম লাগে? আমার বহুত বেশি ভালো লাগে। এটা আমরা টিম তো ইয়েস ইয়েস, আমরা টিমের বাকা 2 মাস 3 মাস উপর প্ল্যানিং এর, বাট কাজ করতে পারলাম না সময় অথবা এক জায়গা ইউনিয়ন হওয়াটা একটু টাইম হয় না, কিন্তু আজকে ফাইনালি এরকম হয়েছে যে সব একলগেই আছে। বাপ্পা হাই আর প্রীতম। তো আমরা চেষ্টা করবো আপনারা লিগা বড়িয়া মজার ভিডিও নিয়ে আইমু। যদিও আমরা এই যে আমরা হিরো গ্রুপের লিডারের সময় হয়, এই যে দেখো এখন ক্যামেরায় দেখার সময় নেই, ফোন দেখেন। কুছ তো কহ দো আল্লাহ কি ওয়াস্তে। দাঁড়াও তো কিটা হইতাম। নমস্কার দিয়ে শুরু করতাম। অ্যাকচুয়ালি আমার আজকে অতিথি, যতই বন্ধুত্ব সম্পর্ক হোক না কেন, তো আমার আজকে তুমি খুব আদরের অতিথি, ওয়েলকাম জানাই তোমারে। আর আজকে সুজন দেবরায়ের একটু অন্যরকম ভাবে দেখবো। আমি তো যখন থেকে তোমারে চিনি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার, বাট অনেক কিছু শুনছি তোমার পলিটিক্যাল ক্যারিয়ারের সম্পর্কে, তোমার কলেজ লাইফে অনেক রঙ্গলীলা, ফ্রেন্ডস, বান্ধবী, গার্লফ্রেন্ডস এর ব্যাপারে। তো আজকে সুজনরে একদম প্রথম থেকে চিনি। হ্যাঁ, আগে শুনি, জানতে চাইবো সুজন কোনোদিন পড়াশোনায় কিরকম আছে সুজন দেবরায়? এটা তো দেখুন বাও, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম মিউজিকে থ্যাংক ইউ। এটা পডকাস্ট সামথিং এরকম কিছু একটা করার লাগে, এই নামটাও কিন্তু, এই ওয়ার্ডটাও কিন্তু আমি রিসেন্টলি শুনছি। আচ্ছা, আমি জেনারেলি হচ্ছে কি ইন্টারভিউ ভাবতাম, ইন্টারভিউ টার্মটা বতিয়ে আছে। ওকে, তো অ্যাকচুয়ালি ওই কৃষ্ণকান্ত দারু একটা পডকাস্ট দেখছিলাম, এক্সপ্লোর ভেরি সামথিং না কিছু একটা ইয়াতে, ঠিক আছে? তো তখন থেকে সেই টার্মটা পডকাস্ট যেটা এটা আইছে, ঠিক আছে? তো ওইটাই। তো আজকের এই ইন্টারভিউটা অন্য কোনো জায়গা এই পডকাস্ট হইলে আমি বহুত বেশি চিন্তার থাকতাম, অপোজিট সাইড দিকে বলনেওয়ালা মানুষ হইতে পারে অস্বল্প পরিচিত, কিন্তু তাই তো আমরা নিজের মানুষ, আমারই টিমের মানুষ, ঠিক আছে? গতিকে সেই সিরিয়াস চিন্তাধারা কিছু আর না, আর কি নর্মালি কথা, ভিতরের কথা তো আমরা খুঁচাইয়া বাই করব। এই খুঁজাইতে লাগতো না, আমি কোনো এরকম না, ওপেন ডায়েরি পাওয়া যায় যেটা ব্যাপারে সবাই জানে, ঠিক আছে? কোনো কিছু লুকানিও থাকে না, ঠিক আছে? তো আইলাম সেই প্রশ্নের দিকে। প্রশ্ন কি আছে জানেন, কলেজ লাইফের, স্কুল লাইফের সুজন এজ এ ছাত্র কিরকম আছে? আমি তো দেখুন অ্যাকচুয়ালি বহুত মানুষের ভাবে আমি ফরাত গাদা, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি যখনই কোনো পরীক্ষার রেজাল্ট বাইরিত, এটা হাইয়েস্ট থাকতো, ঠিক আছে? কিন্তু নিচের দিক থেকে। ওকে, তো যে যেটা গাদাও আসলাম, ঠিক আছে? 100-র মধ্যে যদি কেউ ক্লাসও 1-2 পাইতো, তো এটা আমিও আসলাম। ইভেন আমার মনে আছে আমি করিমগঞ্জ যত সায়েন্সে আসলাম, তো স্যার আসলাম, আমরা বোটানির স্যার আসলে কি পার্থ সারথী স্যার, তো এখানে ক্লাসের মধ্যে টেস্ট হইতো, যেটা মধ্যে 20 মার্কের টেস্ট হইতো, ক্লাস টেস্ট যেটা। তো সবাই তো দিল, এরপর যখন পরের দিন বা 2 দিন পরে যখন রেজাল্ট আইতো, তো স্যারে তো সবাই দিলা অমুক কত, আর হঠাৎ এই ছেলেটা দেবজ্যোতি দেবরা, এই ছেলেটা কই এই ছেলেটা হাইয়েস্ট পাইছে। আমি মনের মধ্যে প্রশ্ন ফাললে, আমরা কিচ্ছু পড়ি না, এটাই বুঝিও না, ইংলিশ বালা করি কই হাইয়েস্ট, কিন্তু নিচের দিক তাকিয়া আস্তে ক্লাসে আস্তে শেষ, ঠিক আছে? ফরাত কোনোদিনই বালা আসলাম না, বেজাল খাইছি, বেজাল গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট আসলাম। এমন একটা দিনে ক্লাস করতে ভালো লাগতো না, নীলদাও নিয়ে বাইরে বইতে ভালো লাগতো, ঠিক আছে? ইচ্ছা করে যদি দেখি ক্লাসও দুষ্টামি করার পরেও স্যারটা নীলদাও নাম্বারে করাই না হয়ে বেরিয়ে যেতাম, ঠিক আছে? মুখ চোখ দইয়া 20 মিনিট পরে স্যার মেরে কামিন, তুমি তা হইয়া গেছিলাম, এখন না স্যার নীলদাউন, ওরা নীলদাউন নিয়ে বাদ। আমি আমার আরো 1-2টা একটা বন্ধু, আমার তখন মনে আছে আমি ক্লাসের সামনে ওলা বাদ থাকতাম, আর জাস্ট একটু কিউটও আসলাম। আর হায়ার সেকেন্ডারি মেয়েরা যারা আছিল, এরা কিন্তু খুব আদর করতো, ওলে কচু মুচু করিয়া যাইতো। দুইটা জিনিস এখনো মিল আছে, এখনো কিউট আছে, মেয়েরা এখনো কুচু মুচু করে, কিন্তু এটা একটা জিনিস আছে। আর ক্লাসের বন্ধুরা কিন্তু তখন তরুণে ভাই কপাল মেয়েরা তোরে আদর করিয়া যায় গিয়া। আর তখন ছোট আসলাম, লাইক
প্রথম আমার ইরিটেট ফিল হইতো এখন আমি ওখানে কেসেট অন্য এখন তো ভাবনাকে সমঝো ভাবনাকে সমঝো এটাই আর কি নেক্সট আন্টি আঙ্কেল তো মানে খুব আন্টি তো খুব আদর করে তোমার ভিডিও দেখলেই বুঝি আঙ্কেল তো একটু খ্যাট 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 করে তোমারে তো ছোটবেলায় আন্টি আঙ্কেল কিরকম করতো তুমি যে এত চঞ্চল দুষ্টু করতে বকা খাইতে মার খাইতে আর আঙ্কেল কি সবসময় রাগি না তোমরা মানে এই জিনিসটা মানে সুজন দেবরা বেঁচে থাকতে কিতা আছে এটা অ্যাকচুয়ালি আমার মা বাবারে যদি জিজ্ঞাসা তোমরা জানবাই আমরা তো দুই ভাই আসলাম আমি আর আমার ছোট ভাই কুটি আমরা বাসা আছি ডাক বাংলা রোড তো এখানে পিছনে আসছি মানে প্রথমের ঘরটা আসছিল লাকড়ির এরপরে আসছিল কি আরসিসি একটু থামাই হ্যাঁ তোমরা জানি না সুজনের ছোট ভাইরা দেখছো কিনা তাইরে দাদা লাগে আর হেরে ছোট ভাই লাগে তো যে আমরা ঘর জানতেই শুরু হয়েছে মানে লাকড়ির ঘর এর আগে একটু পোর্শন যেখানে আর কি বেড়া দিয়ে আছে বেড়া আছে এই ঘরটা ডাকবাংলা রোডের পাশেটা যেটা মানে প্রথম ঢুকিয়া বাঁশের বেড়া এরপরে লাকড়ির তো ওই যে গ্যাপটা ধরো 3 হাত গ্যাপ আমি আর আমার ছোট ভাই অত শুনছিল আসলাম যে এটা ইন্টারভিউ থেকে হয় না তবু নিজের ভাবি আর কি যে আমার আর কুটির যখন আমরা লাইক সুসু যখন ইচ্ছা হইতো আমরা ওই বেড়ার সামনে যাইতাম ঠিক আছে আর রাস্তার যারা মানুষ যাইতো তারা ফিশিং করে দিতাম ঠিক আছে মানে ইকানের ফাড়ার মানুষ বাচ্চা তো আমরা তো গেট লাগাই দিতাম আমরা তো ছোট এটা বুঝলাম না এখানে মনে হচ্ছে আরে সুরমদুসুদন কলেজের মেয়েরা যখন যাইতো ছেলেরা যাইতো আমরা কিন্তু মেয়েরার উপরে বেশি এটা করতাম আর কি ওকে এটা কিন্তু আতঙ্ক থাকতো আর কি যে কোন সময় এটা বোঝা যাইতো না ওকে ওখান পর্যন্ত কমপ্লেন শুনি মানে এখন তো যারা বড় হয়ে গেছেন কাকু তারা কইতাইস তোমরা দুইটাই যা করছো ওখান তো তোমরা বহুত শান্ত হয়ে গেছো না আমার একটা কিউরিওসিটি জাগছে সুসুর গল্প শুনিয়া সুজন দেবরা এরকম কোনোদিন করছেন যে সুইমিং পুল বা পুষ্কুনিত নামসার প্যান্টের মধ্যে শি করে দিছে না অ্যাকচুয়ালি ওখান পর্যন্ত সুইমিং পুলও নামা যেটা এটা এখনো পুষ্কুনিতে ধরিলাম না এটা অ্যাকচুয়ালি এটা নিজামাত এটা বহুত মানুষের হয় পুষ্কুনিত নামলে শিয়াই যায় আমি তো যেহেতু সাঁতার জানি না তো সেই পুষ্কুনির লগে বিয়েটা বহুত আছেন সাঁতার জানি না তো দিয়ে হয় না আর করিমগঞ্জ যখন সুইমিং পুল থাকলেও তো সেই অফিসিয়ালি একটা আছে না গিয়া যে সাঁতার কাটাটা এটা হইছে না যেন পুষ্করিণীর মধ্যে একটু নামছি আর কি তো সেই জিনিসটা হইছে না আর ওইটা এই জিনিস বহুত মানুষ থাকে ইন্টেনশনালি বহুত মানুষ একটু থাকে না যে চলো মানে বহুত মানুষ এই জিনিসটার মধ্যে ফুর্তি পাইলাই যে একদা চলো আমি সুইমিং পুলে সুসু করিলাই ঠিক আছে তো এই জিনিসটা মানে এটা কিতা হয় যে তুমি নিজের ফুর্তি লাগে অন্যের ক্ষতি এটা কিন্তু অন্যের ক্ষতি হয় অথবা যারা সুইমিং পুল আছে তারাও কিন্তু ওই যে জল ওয়াশ করতে লাগে তো অন্যের ক্ষতি করিয়া নিজের খুশি আলা কোনো কাজই সুজন দেবরাই কোনোদিন করছে না ভালো না হাইজিনিক না এটা কোনোদিন মানাই যায় না তখন আচ্ছা মানে ওই জিনিসটাই আর কি মানে আমি যেগুলো ফুর্তি করি এটা আমি নিজেও খুশি হই অপোজিট সাইডে আছে কি মানুষও খুশি হয় আইফোন তো এরকম কইতে পারবো কোনোদিনও করছি না যে যেটার মধ্যে নিজে খুশি পাইছি আর এটা লাগে অন্য কেউ দুঃখ পাইলিছে এটা আমি সুজন দেবরারে আজকে 1.5-2 বছর থেকে চিনি আমি একটা সাইড জানি সুজন দেবরায়ের জানি না কতজনের জানে কিনা সুজন আমরা খুব ফুর্তি করতে দেখি খুব অনেক মানুষ অনেক কথা কইলে তুমি ছাপড়ি তুমি হ্যান তেন এটা লেগে বলে ছাপড়ি কাট বুড়ুও কাটছে কিন্তু সুজনের একটা জিনিস আছে হে মানে রাস্তাতে কোনো জিনিস ফেলানি পছন্দ করে না তুমি জল খাইয়াও যে তুমি সাইডেও ফেলাইবা হে খুব গরম হয়ে যায় ইনসিডেন্টটা হয়েছিল আমরা দুর্গাপূজার সময় একলগে একটা শুট করা দিয়েছি আমি জলটা খাইয়া অন্য মানুষকে রাস্তায় একদম সাইডে ফেলাই দিছি সাইডে যেখানে ময়লা আছে হে দেখি বড় বড় গুল্লু চোখ দিয়ে আমার দিকে তাকায় কেন ফেলাইছো তো এটা একটা খুব ভালো দিক তো এটার সম্বন্ধে কিতা হইবা সুজন আজকে জনতারে না আমরা এখানে ব্যাপার কিতা হইছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার পরে যে স্বচ্ছ ভারতের কথাটা হয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি তো এই জিনিসটা হওয়ার তো কথাই আসিল না কারণ আমরা দেখুন প্রত্যেকটা তোমার ঘর আমার ঘর সবে নিজের ঘরটারে যতবারে সুন্দর করে 5বার ঝাড়ু মারবো ঠিক আছে ঘরের বাচ্চা যদি ওয়ালের মধ্যে একটা দাগ দিলাই সিল্লাইব ঠিক আছে কিন্তু আমরা কি আমরা ভাবি ঘরটা আমার আর রাস্তাটা তো সরকারের যেটা খুশি করো ঠিক আছে তো ওই জায়গাটা হচ্ছে কি আমার প্রবলেম তুমি তাইও যারা আমার গাড়ি তুলছে তারা দেখতে পারেন আমার কেউ যদি গুটকা খায় এটা প্যাকেট কিন্তু আমার গাড়ির ভিতরেই ফেলা এই কথাটা আমি নেক্সট এ বললাম ঠিক আছে আমি আচার খাইলে হ্যাঁ বুঝতে লাগবো পরিবেশ বান্ধব যেগুলা যেরকম আমি যদি বড়ই আচার খাই আচারের এটা আবার রাস্তাত নাই আমি জঙ্গলে ফালাই দিব যেটা মানে ডিকম্পোজ হয়ে যাব যেটা আর কি ফসিয়া সার হয়ে যাব এগুলা জিনিস আমি মানে জঙ্গলে ফালাই দিই কিন্তু রাস্তাতে আমি কোনোদিনও ফালাই না মানে আমার ইফ যদি আমি ধরেন মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি এটা বুঝাই লেগে কইলাম ধরেন আমি কোনো জায়গায় গেছি আমি পার্টি করছি বেলা ঠিক আছে আফটার পার্টি যদি আমরা চিপসও খাই মানে জিনিসটা এখন আমার এরকম হয়েছে প্যাকেটটা কিন্তু এটা কিন্তু কোনো দিকেও ফরতো ডাস্টবিন ছাড়া ফরতো না এটা কিন্তু আমার ও পকেটে ইভেন কেমনে দেখাইতাম যদি আমার ভর্তি থাকে ফ্যান্টের যে এই যে জায়গাটা ভিডিও দেখা যায় আমি জানি না এই জায়গার মধ্যে পর্যন্ত ঢুকিয়ে রাখি আমি রাস্তা পাই না আমার কনসেপ্ট কিন্তু একটু ডিফারেন্ট উইথ রেসপেক্ট টু স্বচ্ছ ভারত মিনস ঘর যতটুকু সুন্দর থাকতো
তোমার সমাজ তোমার মানে রাস্তা অতটুকু সুন্দর থাকতো। আমরা এগুলো মানুষের কিতা ঘর সুন্দর থাকতো, রাস্তার মধ্যে থুতু ফালাইতো, ওগু হয়েছে কি স্বচ্ছ ভারত। ঠিক আছে, আমার তো সামটাইজ বাপ্পা আমার লোকের বন্ধুরা তো দেখছে গাড়ি দিয়ে যদি যাই, সামনের গাড়ি যদি দেখি চিপসের প্যাকেট ফালাইছে, হলো গিয়া বাইরে আমি কই ইয়া অত বড় বড় স্কুলে তো ফললা বাচ্চা কিনা রাস্তার কিতা লাগি ফেলায়। কারণ আমার বন্ধুরা যারা আছে তারাও জানে এটা নট অনলি যে আস্তে খানে কইমু 1 লাখ মানুষের সামনে বাজে ভাবে গাইলিয়া কইমু যে কইমু তোর মা বাবা তোর শিক্ষা দিছে। প্রথম দেখা আমি এখন খোয়াত গিয়েও আমি আগু দিয়েছে মানে আরো 10 মিনিট লাগবো ফ্রিজ জুস বহুত করে দিতাম। তো ও জিনিসটার কারণে যে সেই এটা আছে না যারা কষ্ট করছে ভাই তারার মুখো তারা কঠিন সময় দেখছে, গতিকে সবসময় আমরা না জানি কঠিন সময় দেখছি না। যখনও বিপদে পড়তাম, শরীর যদি খারাপ হয় আর 2 লাখ টাকা লাগে ট্রিটমেন্ট, মা বাবা আছে কোনো চিন্তা নাই। এর লাগে তো মুখো এটা হাসি গ্লো হয়। ঠিক আছে, তো নিজে যখন প্যারেন্টস হইমু, ঠিক আছে, নিজে যখন হইব মেবি তখন সেই টেনশন আইব যে আজের বাচ্চা ফরাত গেছে তার ভবিষ্যৎ কিতা হইব। তো মেবি এই কারণে আমারও যাইতে গিয়া পারে, তো জাস্ট মেবি ওটা হইতে পারে। কিন্তু বাবা কিন্তু সবসময় রাখে, তখন তো মাঝে মাঝে হাসেন এবং মারুন না আর কি। বুঝছি না, খুব কোঅপারেটিভ আঙ্কেল আন্টিরা সবসময় হেল্প করার থাকেন, খুব ভালো। বেতালা আমি জানি না তুমি এরকম হাজবেন্ড হইবাই কিনা কো না, এটা তো অ্যাকচুয়ালি সময়ের কথা তো হওয়া যায় না। আর পৃথিবীর সব থেকে বড় হচ্ছে কি সময়, সব থেকে শক্তিশালী হচ্ছে কি সময়। ঠিক আছে, সময় একেবারে ইচ্ছা কিটা তোমার মনে মনে না, ইচ্ছা তো দেখো হেল্প, দেখো আমার মানে বিয়ার পরের লাইফ আর কি। ঠিক আছে, ওখান ঘরে বাসন দেওয়া ইটা তো আমি করতাম না। হ্যাঁ, আমি টাকা কামাইমু, আমার মানুষ থাকবো। ঠিক আছে, ধরুন আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সাজন, যে তো সাজনটিতে বাসন দেওয়া নিয়ে কথা কইলাম। আমি তো এটা আমার পুরো অফিসের পুরো ফ্যামিলি মেম্বারের মতো। ঠিক আছে, আমরা খাম তো মিলিবাটি করি যে আমার অফিসে যত স্টাফ সাজন হেও বাসন দেয়, তো কোনদিন আমিও বাসন ধুই, আমি বাথরুম পর্যন্ত। ঠিক আছে, আমি তাহলে কমে করলো তুমি নিজেও ক্লিন করলো তোমার ভিন্ন না লাগে। এবং স্পেশালি আমি চাই যে তারা দিয়ে বাসন বাসন তো ইচ্ছা ধোয়াই দিলাম, কিন্তু বাথরুম পরিষ্কার করার কথাটা হইলে এটা মেবি তারা খারাপ পাইতে পারে, ফাইনা যদিও। তা আমি বাথরুম পরিষ্কার করার দায়িত্ব আমি লই, যে দেখো ভাই বাথরুম আমি পরিষ্কার করলাম, তুমি বাসন বাসন ঘর মুছামুছি করলি। ঠিক আছে, এবং কোনোদিন আছে না বাড়ি যদি কোনো প্রোগ্রাম হয় সবে একলগে ঝাড়ু দিলাম, যে সেরকম এটা হয় না যে সুন্দর ভাই পপুলার মানুষ টাকা বেশি খামার, তুমি বাড়িতে হঠাৎ করে আননোন মানুষ একজন আইল, ম্যাক্সিমামটা মিলা হয়েছে মানুষে আমারে কয় সুজন দেব রায় আসেননি, আমি কই ঠিক আছে আপনি বই না, আমি তাহলে ডাকলাম। তো আমার মনে আছে আমরা হার্ডলি 2 বা 3 নম্বর দেখা আসলে একদম বড় বড় চোখ দিয়ে আমরা কইছে কেন তুমি রাস্তায় ফেলাইছো। বাট আরেকটাও সাইড আছে, হে উল্টা মানুষে তো রাস্তায় ফেলায়, নিজের ঘর গাড়ি সাফ রাখে, হে সব উঠাইয়া হের গাড়িতে মানে হার্ডলি বওয়ার জায়গাও থাকে। এই সম্পর্কে কিতা মানে ক্লিন রাখলে ঘরও ক্লিন রাখো, নো ডাউট ঘর এবং গাড়িও ক্লিন থাকতো, কিন্তু দেখো গাড়ির মালিক তো আমি, রাস্তার মালিক তো আমরা নাই। ঠিক আছে, এই রাস্তা যতক্ষণ তোমার অধিকার আছে ততক্ষণ মানে মানে অন্য সব মানুষের অধিকার আছে। তো অন্য সম্পত্তি তো তুমি নষ্ট করতে পারো না। আমার সম্পত্তি ভাই, আমার গাড়ি, আমার বাবাই আমারে দিচ্ছে, আমি এটা যেটা খুশি করি, গতিকে আমার গাড়ি অপরিষ্কার থাকতে পারে, বহুত মানুষ বহুত কিছু হইতে পারে, এটা আমার কোনো কিছু যায় না। কিন্তু তুমি সরকারি প্রপার্টি তুমি নষ্ট করতে পারতে না। এখন কুল ডাউন স্যারের খুব রাগ উঠছে বুঝতে পারি, তো স্যাররা একটু ভালো মেমোরিজে নিয়ে যায়, একটু স্যাররা কয়ে রাখে, আজকে স্যাররা দেখতে কেমন শাহরুখ খান টাইপ লাগেন না? তবে স্যার এই কথা কইন, কলেজ টাইমে এরকম কথা আপনারা কয়জন কইছে যে স্যার আপনি তো খুব কিউট, বা কত প্রপোজাল পাইছেন, বা কত এই লাভি ডাভি ব্যাপারগুলো আপনার থেকে জানতে চাই। এটা হচ্ছে গিয়া আমি কলেজে থাকতে কিউট তো আসলাম, নো ডাউট, এখনো আছি, নো ডাউট ওখানে আছি, তো তাই হই দিল। তো অ্যাকচুয়ালি একটা যে মেন্টালিটি চেঞ্জ যেটা আমার বন্ধুরা ক্লাস 8-9 হয়েছে, যারা কোনো ছেলে আছে না, একটা মেয়ে দেখে যেটা ভালো লাগার যেটা বয়স থাকে, এটা যদি আমার বন্ধুরা ক্লাস 9 যদি হয়ে থাকে, আমার কিন্তু হয়েছে গিয়া হায়ার সেকেন্ডারি 2-3 বছর গ্যাপ হয়েছে। তো আমি যখন কলেজে উঠছি, ওকে ধরো সেকেন্ড ইয়ার বা ডিগ্রি ফার্স্ট ইয়ার, তখন কিন্তু মেয়েরা ফার্স্ট এইচএস ফার্স্ট ইয়ার মেয়েরা কিন্তু প্রপোজ মারতো। ঠিক আছে, কিন্তু আমার ইন্টারেস্ট লাগতো না, এটা হচ্ছে সেই গ্যাপটা আর কি, যেটা ম্যাচুরিটি একটু পরে আইছে আর কি। ওকে, তো এরকম বহুত হয়েছে যে মেয়েটা প্রপোজ করছে, ফার্স্ট ইয়ার মেয়েরা প্রপোজ করলে একটা থাকে না তার মধ্যে, যে সাইকেল নিয়ে ঢুকতাম আর শুনতাম হলো ইটা মানে তোর জামাই গেছে, বই অতাই গেছে। ওকে, তো এইসব জিনিস হয়েছে। এরপরে তো যখন ভালো লাগা তো শুরু হইলো, তারপরে সেই জিনিসটা বুঝলাম আর কি, যে এটার একটা অন্য ধরনের ফিলিংস থাকে। কিন্তু তখন ওই যে গ্যাপ হয়ে গেছিল, যে তখন ভালো লাগাটা একজনের মধ্যে সীমাবদ্ধ আসিল নাকি, তখন বেজান হয়ে গেছে। ঠিক আছে, এবং ইভেন এটার লাগিয়া বাক্কা
ঝামেলা হইছে, একটা ভাড়া তোমার একটাও রাখা হইছে, ঠিক আছে, অনেক মায়ের গল্প আছে। মায়ের খাওয়া খাওয়া থেকেও পাচ্ছি, ঠিক আছে। তো ওই আর কি জীবনের ফার্স্ট ব্রেকআপটাও বহুত কষ্টকর আছিল। আমার ওখানে মনে আছে একটা টাইমে আমি গান শুনতাম, ওই যে সরি যে টাইম গানগুলো দ্যাট টাইম যে গানগুলো শুনতাম, এটা এর মধ্যে একটা আছে এমটিনেস, তুনে মেরে জানা কবি নেহি জানা, ঠিক আছে, ওই গানটা শুনতাম এবং তাই কথা মনে করতাম আর কি। তাই নামটাও যদি অডিয়েন্সরা কইয়া দাও, না এটা হইলো তো তাই শুনলে ভাববো যে আমার কথা মনে আছে। এটা তো বহুত আচ্ছা, বাদ দেন, এটা বাইরে আছিল, পরিমঞ্জুর আছিল না এনিওয়ে। তো এরপরে তো আবার টুকটাক একটু কিউট আসলাম, ওকে। তো মোটামুটি মুদ্রা কাটি যে এখন সুজন দেবরায় সিঙ্গেল না মিঙ্গল? বেজালা কঠিন প্রশ্ন হয়ে গেছে এবং এটার উত্তর পাবলিকলি দেওয়াটা, পাবলিকই তো আপনার সুজন দেবরায় বানাইছে, তো পাবলিকের তো জানার পুরো অধিকার কই না। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট কোন এপিসোডের মধ্যে আমি কইম, নেক্সট মানে এখানে কিছু রহস্যর গন্ধ পাইলাম, রহস্যের গন্ধ থাকতে পারে। আচ্ছা, সুজন দেবরায় আমার অনেক, আমরা দেখুন যে আমরা ফটো ছাড়লে পরেই আমরার প্রিয় বন্ধুরা, আমরার দর্শকরা সবসময় জিজ্ঞাসা সুজন দেবরায় কবে বিয়া করে। তো সুজন দেবরায়ের কি এরকম কোনো প্ল্যান আছে? অ্যাকচুয়ালি আগে যে প্ল্যানিং আছে যে মাসও 50,000-1 লাখ টাকা রুজি করলে বিয়া করবো, ঠিক আছে। আমি 4-5 বছর আগের কথা হইলাম, তখন আমি মান্থলি হার্ডলি ইনকাম করতাম 20-30 হাজার এরকম হইব, বহুত কষ্ট করিয়া, ঠিক আছে। তখন ভাবতাম 50,000 হইলে বিয়া করে লিব, এরপরে ভাবলাম 1 লাখ হইলে বিয়া করে লিব। কিন্তু এরপরে জিনিসটা দেখলাম যে আগে যে 20,000 টাকায় যেরকম চলতাম, তখন টাকা যদিও মানে 1 লাখও পারি না, এখন মানে গাড়ি আছে, তে ওই যে টাকা বাড়ছে তো এসি কিনে লিছি, এটা লাগেও আমি দেখলাম বাথরুমে নাকি এসি লাগাইছো। আচ্ছা, এটা একটা আদার পোস্ট আছে যেটা কপি করছিলাম, ওকে। তো সুজন দেবরায় কপি করে যে নিজের মুখে শিকার খাইলো জনগণ। আমি তো কপি করি রে ভাই, আমি বহুত মানুষ গাইলাই, মানে সেটা সুর বেদা গাইলাই, ঠিক আছে। আমার তো হইছে কি অ্যাকচুয়ালি আমার বাবার গন্ডারের সামরা, তো জেনারেলি আমারও গন্ডারের সামরা না, বাবাই কিছু রাগ করে না, ভিউয়ার্সরা বকে না, এটা হোক। আমি তো চাই এটা তো কয়েকজন তো ফালিয়া রাখা আছে, তারা ও ক্লিপটা, ঠিক আছে, ওই যে রূপমন্ত্র আয়ুর্বেদিক ক্রিম যে একটা আছে করিমগঞ্জের, ঠিক আছে, ও ক্লিপ দিয়া হে একটা ভিডিও বানাবো, সাইটা ভিডিও হইতো, আমি তো বেতালা এনজয় করি, ঠিক আছে। রোস্টিং এর যে পাবলিসিটি যতখান, এতখান আপনি যতখান হার্ড ওয়ার্ক করো ততখান সেই পাবলিসিটি না, এটা আমি মানছি যে আমার ক্যারিয়ারে রোস্টিং এই তো আগে গেছি। রোস্টিং যারা বন্ধুরা, এটা সুজন দেবরায় আছে আজকে হের নিয়ার অ্যাবাউট পেজে কত ফলোয়ার? 2.5 লাখ। তো এটা তাই না, মানে যে যদি ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েশন আগে যাইতে চাও তো রোস্ট হইতে ডরাইও না, কাজ করতে থাকো, তুমি তোমার বেস্ট দিতে থাকো, তাই তো? এক্স্যাক্টলি, মানে তোমার কেউ যদি একটা ইট দিয়ে ডিল মারে, সেই ইট দিয়ে তুমি করবা নাই, তাই যদি ও ইট লইয়া রাম ডিল মারি দিছে, ওই সব নেগেটিভ চিন্তা, এইসব থেকে আইব ডিপ্রেশন, এটা যদি কোনোদিন মানে মানে গ্রো করাটা বহুত বেশি মানে কঠিন আর কি। তো যে যেতেও হোক না কেন, জাস্ট তোমার ওটা এমটা থাকতো যে আমি যেটা করতাম এটা কিন্তু বালা খাস দিই। তো আমার প্রশ্ন আসিল, আঙ্কেল কি সবসময় এরকম রাগী না? ও আচ্ছা, না, বাবা তো যখন ছোট আসলাম বাবাই দুম মারতা, ঠিক আছে, দুম মারতা, বেজাল মারামারি করতা, ঠিক আছে, মায়েও মারতা কিন্তু অত বেশি না, কিন্তু বাবা রাগী সবসময় আসলা, তখন খালি রাগটা খালি মুখ দিয়া দেখাই, ঠিক আছে। আগে কিন্তু রাগের লগে মারতো, বেলচুল দিয়ে মারতা, দুম মারতা, মানে সবসময় অ্যাংরি বার্ড লুকে থাকে না এরকম, মানে কিটা হইতো অ্যাকচুয়ালি। আমরা যে মানে বাবা যে আমার বাবা হয়েছে আমার মানে বাবা ছোট কাকু পিসিমণি তার মধ্যে সব থেকে বড়, ঠিক আছে। তো আমার বাবাই আমার ছোট কাকুমে যখন পড়াইছেন, মানে বাবা অতটুকু বড় আর কি, ঠিক আছে। তো বাবা এলপি স্কুলের হেডমাস্টার আসলা, এবং যদি আমরা যেরকম আমি যেরকম লাকি, যেরকম আমার মার বাবা দুইজন গভর্নমেন্ট চাকরি কর্তা, এট প্রেজেন্ট রিটায়ার্ড, বাড়ি আছে, ঠিক আছে। তো না বাবা তারা, ঠিক আছে। তো আজকে দেখুন 3 তলা বিল্ডিং ও বলা, কিন্তু বাবা তারা সেইভাবে খরচ করছেন না, মানে সেভ করিয়ে রাখছেন, কিন্তু বড় বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যার কারণে সুজন দেবরায় হলো ইন্টারভিউ দেয়। যদি এরকম হইতো না, হয়তো হলে কোনো আমার মতন ইন্টারভিউ নেওয়ার থাকলো না, মেবি এটা হইলো না, অথবা কোনো একটা যে কোনো একটা সরকারি চাকরি, তখন তো এই জিনিসটা তো আইলো না, ঠিক আছে। সবগুলো হচ্ছে কি তারার দেওয়া। তো এই একটা জিনিসের পিছনে গিয়ে বাবা তারা প্রপার্টি দেখছেন, নদীর পাড়ে বাসা আসলা, শহরের মধ্যে বাড়ি আসিল না, ঠিক আছে, শহরের মধ্যে বাড়ি আসিল না, তারপরে বহুত কষ্ট করছিল নাকি। এখন যে সিরা ফ্যান ফুরি স্কুলে গেছলা, আমরা তো জীবনে দেখছি না, আমার ফ্যান সিরি গেছে মানে আরো 10 ফ্যান লাগবো, ফ্রিজ জুস বহুত ইয়ে করে দিতাম। তো ও জিনিসটার কারণে যে সেই একটা আছে না, যারা কষ্ট করছে ভাই তারার মুখ, তারা কঠিন সময় দেখছে, গতিকে সবসময় আমরা লাগা না জানি কঠিন সময় দেখছি না, যখনও বিপদে পড়তাম
শরীর যদি খারাপ হয় আর 2 লাখ টাকা লাগে ট্রিটমেন্ট, মা বাবা আছে কোনো চিন্তা নাই। এর লাগি তো মুখ এটা হাসিয়া গ্লো হয়, ঠিক আছে। তো নিজে যখন প্যারেন্টস হইমু, ঠিক আছে, নিজে যখন হইব মেবি তখন সেই টেনশন আইব যে আজের বাচ্চা ফরাত গেছে, তার ভবিষ্যৎ কিতা হইব। তো মেবি এই কারণে আমারও যাইতে গিয়া পারে, তো জাস্ট মেবি ওটা হইতে পারে। কিন্তু বাবা কিন্তু সবসময় রাগে, তখন তো মাঝে মাঝে হাসেন এবং মারুন না আর কি। বুঝছি না, খুব কোঅপারেটিভ আঙ্কেল, আন্টিরা সবসময় হেল্প করার থাকেন, খুব ভালো লাগে। আমি জানি না তুমি এরকম হাজবেন্ড হইবাই কিনা কো না, এটা তো অ্যাকচুয়ালি সময়ের কথা তো হওয়া যায় না। আর পৃথিবীর সবথেকে বড় হইছে কি সময়, সবথেকে শক্তিশালী হইছে কি সময়, ঠিক আছে। সময়ের কেউরে ইচ্ছা কিটা তোমার মনে মনে না, ইচ্ছা তো দেখো হেল্প, দেখো আমার মানে বিয়ার পরের লাইফ আর কি, ঠিক আছে। ওহন গরো বাসন দেওয়া ইটা তো আমি করতাম না। হ্যাঁ, আমি টাকা কামাইমু, আমার মানুষ থাকবো, ঠিক আছে। ধর আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সাজন, যে তো সাজনটিতে বাসন দেওয়া নিয়ে কথা কইলাম, আমার তো আমার পুরো অফিসের পুরো ফ্যামিলি মেম্বারের মতো, ঠিক আছে। আমরা খাম তো মিলিবাটি করি, যে আমার অফিসে যত স্টাফ সাজন হেও বাসন দেয়, তো কোনদিন আমিও বাসন দিই, আমি বাথরুম পর্যন্ত, ঠিক আছে। আমি তারা কমে করলো, তুমি নিজেও ফিল করি দাও তোমার ভিন্ন লাগে। এবং স্পেশালি আমি চাই যে তারা দিয়ে বাসন তো আচ্ছা দোয়াই নিলাম, কিন্তু বাথরুম পরিষ্কার করার কথা হইলে এটা মেবি তারা খারাপ পাইতে পারে, ফাইনাল যদিও। তা আমি বাথরুম পরিষ্কার করার দায়িত্ব আমি লই, যে দেখো ভাই বাথরুম আমি পরিষ্কার করলাম, তুমি বাসন কর, মুছামুছি করলি, ঠিক আছে। এবং কোনোদিন আছে না বাড়ি যদি কোনো প্রোগ্রাম হয় সব একলগে জারু দিলাম, যে সেরকম এটা হয় না যে সুন্দর পপুলার মানুষ টাকা বেশি খামার, তুমি বাড়িতে হঠাৎ করে আননোন মানুষ একজন আইল, ম্যাক্সিমাম টাইম মিলা হয়েছে। মানুষে আমারে কয় সুজন দেবরায় আসেননি, আমি কই ঠিক আছে আপনি বই না, আমি তাহলে ডাকলাম। একটা ছোট টিফিনের ব্যবস্থা আপনার জন্য, এইভাবেই স্মাইল করতে থাকো আর সবাইকে স্মাইল করাতে থাকো, খাইয়া খাইয়া মারতে পারবো তো আরামসে। আর আমি যেটা জানতে চাইছিলাম যে সুজন দেবরার এডুকেশন কোয়ালিফিকেশন কি? এটা তো ফার্স্টবার আমি খালি শুনছি মানুষের, মাস্টার ডিগ্রি তো আমার দ্বারা হইছে না। হ্যাঁ, খালি হায়ার সেকেন্ডারি ফার্স্ট, হায়ার সেকেন্ডারি সায়েন্স থেকে, এবং বিসিএ তে পড়ছিলাম, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কর্মেশ কলেজে পড়ছিলাম, ঠিক আছে। সাইবার ফেল করছি, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনও ক্যান্সেল হয়ে গেছে। কিসে সাইবার ফেল করছেন? বিসিএ, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওকে। তো মোটামুট শুধু হায়ার সেকেন্ডারি ফার্স্টই, যদিও বিভিন্ন সময় বহুত মানুষের ভাবিলাই বহুত বেশি শিক্ষিত, এরকম কিছু নাই। যদিও আমার ক্ষেত্রে শিক্ষার গল্পটা ওইটাই, আমি ভাবি যদি বালার খারাপের মধ্যে কেউ ডিফারেন্সিয়েট যদি করতে পারে না, ঠিক আছে। একজন মানুষ হইছে গিয়া ফার্স্টবার মাস্টার ডিগ্রি করলো, কিন্তু হে খারাপ কাজ করে, তো হে অশিক্ষিত মানুষ। তখন আরেকটা জিনিস দেখো, আপনার পড়াশোনার সেই মূল্য কি তার থাকলো, যদি আপনার ফালানি যাবড়া কোনো অশিক্ষিত মানুষের রাস্তা থেকে তুলিয়া ডাস্টবিনে ফেলায়, সেটা তুমি তোমার শিক্ষার ইয়েটা কি ঠিক আছে। ওইটা আমার মনে হয় বালা এবং খারাপের মধ্যে যারা ডিফারেন্সিয়েট করতে পারে তারাই আসল শিক্ষিত। তো 12 পাস সুজন দেবরায়ের মান্থলি তো জিগানি ঠিক না, তবু কত আই যায় ইনকাম কন্টেন্ট ক্রিয়েশন থেকে? ও শুধু কন্টেন্ট ক্রিয়েশন না, তো অ্যাকচুয়ালি এমনি দেখতে গেলে অনেকগুলাই মানে নট মানে কন্টেন্ট ক্রিয়েশন ছাড়াও ছোটখাটো বিজনেস, হোম ডেলিভারি, মেডিসিন লাগলে হোম ডেলিভারি, গড় স্যানিটাইজ করা, ডিডিটি স্প্রে করা, মানে আমার কাছে আনেবালা প্রত্যেকটা কলেরই মানে কোনো না কোনো ধরনের টাকা আছে। কেউ গাড়ি লাগে, আমরা গাড়ি ব্যবস্থা করিয়া দিলাম, কেউ মেডিসিন লাগে, এই লাগে সেই লাগে, এভরিথিং। মানে আমি যদি জানি যে গরুর গোবর বেচিয়া 5 টাকা খামানি যাইব, আমি করবো এটা আমার নামে। আমি যদি দেখি একটা কাজ করিয়া 1 টাকাও লাভ হইব, আমি সেই কাজ করবো। আমার এতে আমি কই, ওই যে মেট্রিক পরীক্ষা যখন শেষ হয়, তারপরে তো কন্ট্যাক্ট আমার কাছে লিফলেট ডিস্ট্রিবিউশন, স্কুল থেকে যারা বাইরে মেট্রিক পরীক্ষা দিয়া বাইরে বিভিন্ন স্কুল কলেজে থাকে না নি, এগুলো তো কন্ট্যাক্ট পাই, 1000-2000 কন্ট্যাক্ট পাইলাম। তো আমার যতজন টিমের মানুষ আছে, আমারও অ্যাসিস্ট্যান্ট আছেন, তারা সবরে এক জায়গা থেকে করি। কারণ এটা হচ্ছে কি আধা ঘন্টা সময়ে 200 থেকে 300 টাকা রুজি থাকে। আমি তো লিফলেট লইয়া গিয়ে আধা ঘন্টায় 300 টাকা বিলি করিয়া 300 টাকা রুজি করি। আমার এটা শুনে এটা মনে হইলো যে অহংকার থাকতে নেই মানুষটা। আচ্ছা, ইনকামটা তো জানতে পারলাম না। ইনকাম কন্টেন্ট ক্রিয়েশনে বাস অ্যাকচুয়ালি আমার টোটাল ইনকামের সবথেকে বেশি ইনকামটা কন্টেন্ট ক্রিয়েশন থেকে হয়। আচ্ছা, ওকে। শুধু কন্টেন্ট ক্রিয়েশন হইলে দেখো এভারেজ 1 লাখ হইব। আচ্ছা, শুধু কন্টেন্ট ক্রিয়েশন, কিন্তু অ্যাকচুয়ালি বাকি বিজনেসগুলো রিলেটেড টু কন্টেন্ট ক্রিয়েশন। কারণ হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েট করার কারণে আমি পপুলার হয়েছি। ওখান যদি যে জিনিসটা আছে না, আমার ডরমিটরি, আমার এখানে এখন আমার ডরমিটরি 3টা বিছনা দিয়ে শুরু করছিলাম, এখন 14টা বিছনা আছে, ঠিক আছে। প্রত্যেক দিন সবথেকে কম হইলে 5টা বিছনা ফুল থাকে, কোনো দিন লাস্ট মানে গত পরশু দিন, ঠিক আছে, টোটাল 15 জন মানুষ আছে, সেটাই এক রাইতেই কামাইছি আমি কমসে কম 3200 টাকা, এসি রুম দিয়া। ওকে। তো
এখন এটা যদি আশা করি এরকম এখন যেভাবে ট্রেন্ডে চলে আমার গেস্ট হাউসে যেরকম মানুষের, তো আগামী 1 বছরের মানে আজকে থেকে 1 বছর পরে এটা এরকম হইব যে আমি একদিনে মানে 1 মাসে শুধু আমার গেস্ট হাউস থেকে আমি 1 লাখ টাকা তো আমি কামাইলিমো আশা করি। তো দেখুন এটা সে এরকম কোনো মানুষে হয় না, কিন্তু যদি প্রশ্ন জাস্ট কন্টেন্ট ক্রিয়েশন থাকে তো আমি 1 লাখ টাকা এভারেজ কামাই। আর কামানি দরকার, কারণ আমি দেখছি মানে যেই রকম কেউ হের এখানে হেল্প চাইলে আপনার এখান থেকে খালি হাতে কেউ ফিরছে না, রাত্র হোক, থাকা হোক, খাওয়া হোক, এত মানুষের ভালোবাসা আশীর্বাদ কোনো দিকে না কোনো দিকে তো রিটার্ন আইতেই লাগে। একটা কথা এখানে ভুল আছে যে তার এখান থেকে খালি হাতে গেছে না, এই জিনিসটা আমি কাটবো, এটা তো দেখো ভগবানের সেই সুযোগটা দিছেন। একদম একদম ওকে, এই ভগবানে দেখছেন যে এই ছেলেটারে একটু টাকা দেই, হ্যাঁ সমাজে লেগে কাজ করবো, তো ভগবানের কাছ থেকে খালি হাতে গেছেন। আমরা তো দেখো মানে কিতা হইতাম উই আর মিডিয়াম, ঠিক আছে, ভগবান তো নিজেই না কেউ না কেউ দিয়ে তো কাজ করাইবা। তো এরকম ভালো করতে গিয়ে আমি দেখছি অনেক সময় খারাপ হয়ে যায়, ট্রোল হয়ে যায়, এইসব আপনি কিরকম নেন? মানে এটা সিম্পল লাইন, তুমি বালা করো এবং খারাপ করো, গড ইজ ওয়াচিং। বালা করবা ভগবানের দেখবা, তুমি এটার ফল মানে বালা ফল পাইবা, খারাপ করবা ভগবানের দেখবা তুমি বাজে ফল পাইবা। ঠিক, তাই কি তখন ম্যাটার নাই না, তোমার বুঝতে লাগবে যে আমি যে কাজ করলাম এটা সমাজের লাগে যদি বালা হয়ে থাকে করিয়া যাবো, মানুষের মাতিয়া মরে যাব। আমরা এখানে কিতা হয়েছে মানে তুমি জীবনে সাকসেস কোন সময় হইবা? তুমি ধরো একটা রেস, একটা দৌড়ের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছো, তোমার উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি বাপারে আড়াইতাম, এর লাগে যদি দৌড়া তুমি জীবনে দৌড়াইতে পারতাম, তোমার দৌড়টা হইতো আমি জিততাম, তুমি তোমার লেগে দৌড়াইতে। আমরা এখানে মানুষ কিতা হয়েছে একজনের আরেকজনের যে না ওগুলো শিক্ষা দিতাম, ওগুলো লাগে আমি ভিডিও করতাম, ওগুলো লাগে এর লাগে এইসব মানুষের উন্নতি হয় না। ঠিক ঠিক ঠিক, তুমি মানে নিজের লাগে করতে হয়, সেলফ গ্রোথের লাগে। আচ্ছা, আমিও নিজেও জানি না, ভিউয়ার্সদের লিগাও জিগাইলাম, শুনছি পলিটিক্সে তুমি ইনভলভ আসলে, একটু যদি পলিটিক্স জার্নির কথাটা শুনি। ছাত্র রাজনীতিতে আসলাম, একটু ওয়েট করো। যখন কলেজে পড়তাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের লগে যুক্ত আসলাম। আচ্ছা, 2বার ইলেকশন খেলছি সাব এডিটর কলেজ ম্যাগাজিন থেকে। আচ্ছা, 2বারই বেতন ভাবে আসছি, ঠিক আছে। তো হারাটা কত ভোট পাইছিলাম মনে আছে নি? কম পাইছিলাম, মানে বহুত কম পাইছি। আচ্ছা, তো ওই যে স্কুলে ফেল করা, ইলেকশনে ফেল করা, মানে ইলেকশনের রেজাল্ট করা, তো এটা ফেইলিয়ার অফ দ্য পিলার অফ সাকসেস যে কইন, ফেইলিয়ার অফ দ্য পিলার অফ সাকসেস যে কইন, আমি কিন্তু বেস্ট এক্সাম্পল। বেতলা ফেল করছে জীবনে, বেতলা স্কুল কলেজ ভাই ফেইলিয়ার, কিন্তু ফেইলিয়ার পর ফেল করছে, কিন্তু এক্সাম্পল আপনাদের সামনে যদি এক্সাম্পল লাগে আমি আছি। প্রচন্ড ভালো লাগে আপনার থেকে কথা কইয়া, সত্যি খুব মোটিভেটিভ, বিকজ আমি একটু থেকে একটুতে ভাঙ্গিয়া পড়ি, তারপর তারা আসে গো থেকে কিন্তু আমার হাত ধরিয়া সবাই উঠার। তো এরকম অনেক আজকাল মানুষ ভিডিও ক্রিয়েটস করে, ভালো বাড়ির বইয়া যদি কেউ ইনকাম করতে পারে, বাট ইনকাম করে তো এত সহজ না। তো তারার লেগা কি টিপস থাকবে আপনার তরফ থেকে? পৃথিবীর কোনো ইনকামই সহজ নয়। দূর থেকে মানে কিতা হইবা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরোপ্লেনে যাইরা রাইরা, ভারতের প্রধানমন্ত্রী অত সিকিউরিটি, সারাদিনে মাত্র 4 ঘন্টা ঘুমাইন, নিরামিষ খাইন, তপস্যা করেন, আমরা কিতা পারমু? টাকা দিলেও পারতাম না, আমরা টাকা দিলেও পারতাম না। তো নদীর এই পার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু অ্যাকচুয়ালি যে কষ্টটা করে জানি তার লোকে থাকলে কি আপনি বুঝবা কষ্ট কিতা। তুমি আপনার আমার কথা ধরেন, কর্মস থেকে আইসি, শিলচারে ভিডিও করছি, এখানে পডকাস্ট করতাম, এরপরে আবার খাইমু, এরপরে আবার করিমুজ যেতাম, করিমুজ গিয়া রাত্রে ভিডিও করতাম, সকালে আবার ছাড়তাম, কালকে সকালে 11টার সময় আবার ভিডিও একটা আছে। লগে থাকলে বুঝা যাইব, তখন লগে থাকলে আপনারা বাব্বা সময় করতে গা। ঠিক ঠিক, আপনারা জিগাই না অনেক সময় কিতা করো, কিছু করো না নি, বাট না করলে ঘর বাড়ি চলবো কেমনে? ফ্যামিলিও আছে, মা আছে, বাবা আছে, জামাই নাই থাকুক, বউ নাই থাকুক, কিন্তু সবাই ইকুয়ালি সময়ও দেওয়া হয়, কিন্তু কাজের প্রতি একটা ক্রেজিনেস থেকে হয়ে যায়, সব ম্যানেজ হয়ে যায়। কমসে কম সপ্তাহ মিলিয়া 6-7 জন স্টাফ আছে, মেজরে সবকিছু মিলে যায়। তো এরাও তো বেতন দিতে লাগবো, ঠিক আছে, এরা আছে এইসব জিনিস দিয়েও তার পরিবার চলে। তো খালি নিজের লাগেও না হোক, এবং মাস্টার শেষে কিন্তু চিন্তা করতে লাগে ভাই তার বেতন কিন্তু আগে দিতে লাগবে, ঠিক আছে। তো ভগবানের কৃপায় আর ঠাকুরের কৃপায় অত ভালো ভালো স্টাফ আমার, ঠিক আছে, তারা তো মানে আমার স্টাফ আমার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। মানে স্টাফ হচ্ছে কি, মানে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট লুপা, আমি তো মানে জুতো উতল একটু বেশি ঢুকে যাই, অফিসে ঢুকতে দিও আর বাইরো, আমি কই আমার অফিস, তোমার অফিস হলে কি হয়েছে, অফিসের ইনচার্জ আমি শালার, বাড়ি আমার, অফিস আমার, তুমি আমার স্টাফ, ওই তো নাই বাইরো, মানে ফ্যামিলি পুরা আমার স্টাফে আমার গেলানি, তাই রাইট আছে, ঠিক আছে। অন্য কোনো জায়গায় তো হচ্ছে কি স্যার আইছো তাহলে তো যেটা করবা
সব সব শুদ্ধ, আমরা এরকম না। যদি ভুল করিয়া থাকেন মানে আমি যদি ভুল করি আমার সাথে কিন্তু কইবো এই জিনিসটা কিন্তু ভুল করছেন, কিন্তু রাইটটা তুমিই দিছো আর আপনি দিছোইন আজকের লিগে আপনিই কইমু মুখে আই যার একটু। এখন আমরা পাইলেইছি প্রীতম রে। প্রীতমের একটা নামও আছে চ্যানেলের, কি তার নাম? আজকের ফুয়া। তে আজকের ফুয়া একটা এখানে কেনে কারণটা কেনে? আচ্ছা তোমার আগেই জিগাইলে, আমি নিজেই জিগাইলে। আজকের ফুয়া হইলো সুজনের কিতা লাগো তুমি? আমি হইলাম হের বাতিজা, নামে বাতিজা, আচ্ছা এমনি বন্ধু। এমনি কেমনে বন্ধু? বন্ধু মানে এটা মারাত্মক বন্ধু। আচ্ছা এটা মানে অত্যাধিক লেভেলের বন্ধু আমরা। হ্যাঁ জানি হ্যাঁ, মানে ছেলের ভিতরে যেরকম একটা আছে আনি মাত কথা যেরকম বাতিজা হইলে একটু ভাই তুমি একটু বাতিজা, তুমি তুমি আমার বাতিজা, এটা নাই এটা মানে সব কিছু মানে আমরা সব খুলিয়া সপ্তাহ। তো সুজন দেবরায়ের এমন একটা সিক্রেট কো যেটা হে কইতে চায় না আমার ভিউয়ার্সরা। সিক্রেট কইতাম শুনিলাই মানে হেয়ার রুমও ঢুকলে হ্যাঁ তুমি বুঝবাই মানে ঢুকছো। কিতা খুব সুন্দর গন্ধ নি না বাস মারে গন্ধর কথা বাদুদো মানে হেয়ার রুমও ঢুকলে মনে করবা যেন গরুর গর্ত চিহ্ন সব। হ্যাঁ ও এজ ইট ইজ, ফ্যান্ট ওখানো, গেঞ্জি ওখানো, হালনা ওখানো, মানে জিনিসপত্র ঠিক ঠিকানা নাই। কিন্তু অন্য রুম মানে মানে এমনি হেয়ার রুমের মধ্যে হে মানে পুরা বিকারি, আমরা পুরা বিকারি, আমরা যেন ঘুমাই হেয়ার আমি যেন আমরা মানে আমরা তো ফাঁকা কোনো সময় তো এমনও গরম থাকে যেন আমরা উফরে মানে শীত উঠ না এমনি খালি বালিশ হেয়ার কুল বালিশ আমি টানিয়া লই, হে আমার কুল বালিশ টানিয়া লইলাই গরমটাই। হেয়ার রুম এমনি জাবরা হইতে পারে কিন্তু বাকি যারা ডরিটরি যারা আছে মানুষ বা আদার্স যারা আছে এটা মানে পুরা গুছানি। আচ্ছা হ্যাঁ সবকিছু মেনটেন করিয়া যার যেরকম সাজন আছে সাজনে মেনটেন করিয়া যার লুপা আছে লুপায় মেনটেন করে সবকিছু। অফিসিয়াল তো লুপা কারিশমা তারা মেনটেন সবকিছু করে আর হেও গাইল গাইয়া তো হেও করে, হেও মেনটেন করে কোন সময়। আচ্ছা আমি 3টা র‍্যাপিড ফায়ার খেলবো তোমার লগে, ঠিক আছে? 3টা প্রশ্ন জিগাইমু, তুমি জাস্ট হ্যাঁ আর না জবাব দিবাই, ভাবার সময় পাই, তাই না? রেডি? ওকে ফার্স্ট প্রশ্ন, সুজন দেবরায় কি প্রেম করে? হ্যাঁ না না? ওকে সুজন দেবরায়ের মুজাতে গন্ধ আছে? ইয়েস ভাই হয়ে গেছে। আচ্ছা সুজন দেবরায় কি স্নান করে রোজ? এটা করে। চলো আমরা সুজন দেবরায়ের ব্যাপারে অনেক কিছুই জানছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা মিস্টার সুজন দেবরায়ের ব্যাপারে অনেক কিছু জানলাম, অনেক তথ্য জানলাম আর অনেক কিছু আবার ক্রমশ প্রকাশ্য কইল। তা আমরা অপেক্ষা করবো কোন দিন কি তা রাজ আমরা সামনে আয়, আমরা আবার দেখা করবো মিস্টার দেবরায়ের লগে। আর আশা করি আপনার এই ভিডিও ভালো লাগছে, দেখতে থাকুন আমরা আর বরাক ভ্যালি, আমরা পুরা টিম আবার আপনার সবাই ওয়েলকাম জানাই। আর তো শেষ হইতেই চলে আর কি তা ওয়েলকাম জানাই, আমি অ্যাকচুয়ালি এত এক্সাইটেড যে সব লাগিয়ে যায়। আজকে আমরা অনেক কিছু বাইক করিয়েই আনছি, আমরা এটাও জানছি যে সুজন দেবরায়ের মুজাতে গন্ধ আছে, কিন্তু বাকিটা কিন্তু আমরা নেক্সট এপিসোডে প্রকাশ করবো। ততক্ষণ দেখতে লাগবো আমরার বরাক ভ্যালি, ডেইলি পাঁচালি আর কইলাও ম্যাজিক্যাল নর্থ ইস্ট করিমস টুডে আজকের ফুয়া। টাটা টাটা, গুড নাইট, বাই বাই, থ্যাংক ইউ।